বন্ধুরা লোগোটি বানানোর জন্য সর্বপ্রথমে পিক্সেলল্যাব অ্যাপ ওপেন করে নেব এবং এখানে নিউ টেক্সট অপশনটা কেটে আমরা এখানে লিখে নেব SPA। ঠিক আছে, আমাদের চ্যানেলের নাম SPAL একাডেমি। তো SPA আমরা এখানে লিখে নিলাম। তো লিখে এটাকে একটু বড় করে নেব হাত দিয়ে। তো বড় করার পরে এরপরে আমাদের যে অপশানটা থাকবে এর আমরা ফ্রন্ট চেঞ্জ করে নেব। ঠিক আছে, AB অপশানে যাব। এখানে গিয়ে আমরা এখানে দেখুন এখন চিনুক 5 নামে একটা ফ্রন্ট আছে, এই ফ্রন্টটা আমরা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট হয়ে গেছে, এবার এটাকে হাত দিয়ে একটু ছোটো বড়ো করে নিলাম। তো করে নেওয়ার পরে এরপরে আমরা এর কালারটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, কালার অপশানে যাব। এখান থেকে আমরা ডান দিকে কালার অপশান পেয়ে যাব। এখানে গিয়ে আমরা কালার ব্ল্যাক নিয়ে নেব। ঠিক আছে, ব্ল্যাক ওকে করে নেব। ওকে হয়ে গেছে। তো এবারে আমাদের লেখাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখানে উপরে প্লাস এখানে ক্লিক করব, শেপ নিয়ে নেব। শেপটা আমরা হাত দিয়ে এভাবে পাতলা করে নেব। তো এভাবে পাতলা করে নিয়ে আমরা একদম SPA লেখাটার একদম উপরে সুন্দরভাবে বসিয়ে নেব, একদম স্টিকের মতো পাতলা করে নেব। তো এভাবে আপনি হাত দিয়ে পাতলা করে নেবেন, এভাবে পাতলা করে এভাবে আপনি উপরে সুন্দর করে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো পরবর্তীতে এটাকে আমরা ওকে করে নেব। ওকে করার পরে সিম্পলি এটাকে আমরা আবার কপি করে নেব। সেম এই স্টিকটাকে দেখুন কপি অপশান আছে ডান দিকে, এখান থেকে কপি করে নেব এবং তার নিচে এভাবে আবার বসিয়ে দেবো। ঠিক আছে, এতে কী হবে, আপনার স্টিকগুলো একদম সবগুলো একই রকম হবে এবং একই সাইজের হবে। আবার কপি করে নেব, তো আবার এভাবে নিচে এভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, তো এভাবে আলটিমেট আমাদের এভাবে বসানোর পরে হাত দিয়ে কম বেশি উপর নিচে করে নেব, যাতে আমাদের স্টিকগুলো দেখতে অ্যাট্রাকটিভ লাগে এবং সুন্দর লাগে। ঠিক আছে, তো ওকে হয়ে গেছে। ওকে করার পরে তো এবারে এই স্টিকগুলো আমরা একসঙ্গে মার্চ করে নেব। তার জন্য উপরে প্লাসের পাশে ওই অপশানটা ক্লিক করব। তো এখানে গিয়ে যেগুলো আমরা স্টিক অ্যাড করলাম সেই স্টিকগুলোকে টিক মেরে নেব। এভাবে দেখুন টিক হয়ে গেছে। তারপরে মাঝখানের অপশানটাকে ক্লিক করব, ওকে করে নেব। এভাবে আমাদের মার্চ হয়ে গেছে। ঠিক আছে, তো মার্চ করার পরে অলরেডি দেখুন আমাদের স্টিক 3টা হয়ে গেছে এবং এটা SPA লেখাটাকে আমরা একটু লক করে নিলাম। ঠিক আছে, তো লক করার পরে এবারে এই 3টা স্টিককে আবার কপি করব। কপি অপশানে যাব, ডান দিকে দেখুন এখানে কপি অপশান পেয়ে যাব। এখানে কপি নামে এটাকে ক্লিক করে নিলাম এবং এটাও নিচে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিব। ঠিক আছে, তো এটা মোটামুটি আমাদের স্টিকগুলো প্রায় অ্যাড হয়ে গেছে। হাত দিয়ে আপনি উপর নিচে এভাবে ছোটো বড়ো করে নেবেন। এবারে আমরা যা কিছু অ্যাড করলাম সবগুলো একসঙ্গে মার্চ করে নেব। তো উপরে সিম্পলি মার্চ অপশানে ক্লিক করব। তো এখানে সবগুলো যা কিছু অ্যাড করলাম সব একসঙ্গে টিক মেরে মাঝখানের অপশানটা ক্লিক করে আমরা এটাকে মার্চ করে নিলাম। ঠিক আছে, অলরেডি মার্চ হয়ে গেছে। এরপরে আমাদের কালারটা রিমুভ করার পালা। ইরেজার কালার অপশান আছে, এটাকে ক্লিক করব, ওকে করব। ওকে করার পরে দেখুন আমাদের যে স্টিকগুলো সেগুলো সব গায়েব হয়ে গেছে। ঠিক আছে, তো লেখাটা একদম সুন্দর, কত সুন্দর অ্যাট্রাকটিভ হয়ে গেছে। টলারেন্সটা একদম 70 হাই করে নেবেন, তাহলে আপনার সবগুলো একদম সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পরে এবারে আমরা এর সেভ দিয়ে দেবো। তো সেভের জন্য উপরে প্লাস আইকন যেটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। তো এটা সিম্পলি আপনি হাত দিয়ে আগে ছোটো বড়ো করে নেবেন। তো এখানে গিয়ে শেপটা নিয়ে নেব, শেপটাকে রাউন্ড শেপ নিয়ে নেব, গোল শেপটা। ঠিক আছে, গোল শেপটা চুজ করে নিলাম এবং এর অপাসিটিটা একদম 0 করে দিব। আর এর স্ট্রোক উইথ এটাকে মোটামুটি আপনার পছন্দ অনুযায়ী এটা আপনি করে নেবেন। এটাকে আমি 19-20 এরকম রেখে নেব। তো এভাবে আপনি করে নেওয়ার পরে এটাকে ওকে করে দিব। তো ওকে করার পরে বন্ধুরা এরপরে আমরা টেক্সট অপশানে যাব। নিচে আমাদের যে চ্যানেলের নাম সেটি আমরা এখানে লিখে দেব। তো টেক্সট অপশানে গিয়ে সিম্পলি আমরা এখানে লিখব SPAL একাডেমি, আমাদের চ্যানেলের যেটা ফুল নাম সেই নামটা এখানে আমরা লিখে দেব। ঠিক আছে, বড় হাতের লিখে নেব এটাকে আমরা SPAL একাডেমি, এটা বড় হাতের হয়ে গেছে। ওকে করে দেব। ওকে করে এর আমরা প্রথমে এর কালারটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, কালারটা আমরা আবার ব্ল্যাক নিয়ে নেব। ব্ল্যাক করার পরে ওকে করে দেব। ওকে করে এটাকে আমরা এর ফ্রন্টটা চেঞ্জ করব। ফ্রন্ট আমরা যেহেতু চিনুক 5 নিয়েছি, আবার চিনুক 5ই সিলেক্ট করব। তো এভাবে এর নিচে সুন্দর করে বসিয়ে দেব। এটা আপনি হাত দিয়ে একটু ছোটো বড়ো করে নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি এভাবে হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এটা শর্টলি দেখিয়েছি, আপনার একটু সময় বেশি লাগবে। এটা এভাবে আপনি সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন, তাতে আপনার চ্যানেল লোগোটি খুব সুন্দর তৈরি হবে। ঠিক আছে, এবারে আমরা এই সবগুলো আবার পুনরায় এটাকে মার্চ করে নেব। তো এভাবে আপনি উপরে যেই মার্চ অপশানে গিয়ে যাব এবং এখান থেকে আমরা সম্পূর্ণ সবগুলো টিক মেরে নেব। তো এভাবে আমরা এটাকে পুরোপুরি মার্চ হয়ে গেছে। ঠিক আছে, তো মার্চ হয়ে গেছে বন্ধু। এটাকে আমরা হাত দিয়ে একটু ছোটো বড়ো করে নেব। এরপরে আমরা এর কালারটা সিলভার করে দেবো। তো সে টেক্সচার অপশানে যাব, এখান থেকে আমরা গ্যালারিতে সিলভার কালার ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমরা সিলভার কালারটা সিলেক্ট করে নেব। তো আপনিও চাইলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে এটি সিলভার কালার নিতে পারেন। ঠিক আছে,
এবারে এর পেছনে আমরা 3D শেপ দিয়ে দেবো। তো 3D শেপ দেওয়ার জন্য নিচে চলে যাব, নিচে দেখুন একটা অপশন পাবো আমরা 3D শেপ নামে। তো 3D শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, এটাকে এনেবেল করে দেবো। এনেবেল করার পরে দেখুন এইভাবে কেমন একটা ফাটা ফাটা আসছে। তো এই প্রবলেম সলভ করার জন্য আপনি এটাকে 2-3 বার ছোট বড় আগে পিছনে করে নেবেন, তাহলে দেখবেন একদম সুন্দরভাবে এটা একদম 3D শেপ হয়ে গেছে। তো এর ড্রিফটগুলো আপনি হাত দিয়ে একটু কম বেশি ছোট বড় করে নিতে পারেন। তো আমি ড্রিফটটাকে 0-1-এ রেখেছি এবং ডার্কিনটাকে 63%-এ রাখলাম। আর XY রোটেশন বাকি যেগুলো আছে সেগুলো বেশি ছেড়ছাড় করার দরকার নেই, এগুলো আপনি -5 X রোটেশন এবং Y রোটেশন -2 এইভাবে রেখে দেবেন, ঠিক আছে। তো এভাবে কমপ্লিট হয়ে গেছে আমাদের, মোটামুটি লোগো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা তো নিচের অপশনগুলো এভাবেই রেখে দেবেন। তো এরপরে আমরা যে অপশনটা যাব সেটা হচ্ছে এমবোজ অপশন। তো এখানে শ্যাডো যেগুলো রয়েছে, ইনসেন্সিটিভি রয়েছে, এগুলো আপনি বেশি ছেড়ছাড় করবেন না। শ্যাডোটা আমি এভাবে 100%-এ রেখে দিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো যেমন আছে তেমনি রেখে দেবো। এরপরে আমরা এটাকে নিয়ে নিব হচ্ছে এমবোজ যেটা অপশান আছে সবার নিচে, এমবোজটা অন করে দেওয়ার পরে দেখুন কত সুন্দর আমাদের লোগোটা অ্যাট্রাকটিভ তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি লাইট অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করব, এটা আপনি হাত দিয়ে আপনার পছন্দ মতো করতে পারবেন। তো লোগো আমাদের মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে নিচে যে অপশনগুলো আমি যেভাবে হাত দিয়ে একটু কম বেশি করে নিচ্ছি এটা আপনি করে নেবেন। তো এরপরে ফাইনালি আমাদের যেটা আসবে, এটা আমাদের সিলভার কালারটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে সবচেয়ে ভালো লাগে। তো তার জন্য আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও ডাউনলোড করে রেখেছি, সেটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি সিম্পলি এখান থেকে আমি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে আপনি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। দেখুন আমাদের লোগো একদম ফাইনালি রেডি হয়ে গেছে। তো এভাবে এত সুন্দর অ্যাট্রাকটিভ লোগো আপনি তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের জন্য অথবা আপনার যে কোনো ইন্ডাস্ট্রি কোম্পানির জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। থ্যাংক ইউ।